মায়ারে এখন কিছু তুমি জিগাইও না, আগে ভালো করে নিজে খোঁজ খবর করো। আর মায়া যদি জানতে পারে তাহলে মনে কষ্ট পাইবে। এখন তোমার সাবধান হওয়ার সময়। কি ব্যাপার এমন চুপচাপ বসে আছো? মুখটাও কেমন কেমন লাগে। কিছু হয়েছে? না, একজনের টাকা দেওয়ার কথা ছিল, দিল না, তাই একটু মনটা খারাপ হয়েছে। আজ তো দোকানেও গেল না। শেষে তো মানুষজন বলবো নতুন বিয়া কইরা তুমি কাজকর্ম ভুইলা বাসায় বসে থাকো। তো মানুষজন কইলে তো তাকে পিছনে বর্ষা নিয়ে ছুটুন না। মানুষে বইলা সুখ পাইলে আমার দ্বিতীয়বার বিয়ে করে আমি তো অন্যায় করি নাই। হয়েছে, ভাত হয়েছে, এখন দিতে বলবো? না, একটু পরে। বিনা কই? মনে হয় হেনা গো বাড়িতে। মেয়ের সাথে কথা হয় তো ঠিক মতো? তোমরা সবাই কি আমার এইরকম মানুষ ভাবো নাকি যে মেয়ের লগে ঠিক মতো কথাও বলুম না? আহা, কি যে কও না। দাও, খাবার দাও, খিদে লাগছে। এই না কইলা একটু পরে। তোমার মস্করা করার স্বভাবটা গেল না কোনোদিন। বিয়ের আগে তো খুব কইতা এই মস্করা খুব ভালো লাগে। এখনো লাগে, তাই মনটা একটু। কি ব্যাপার কত? পরে কমনে। দাও, খাবার দাও। কথাটা জানোস না তুই? কি কথা? দক্ষিণ পাড়ার শেফালির বাপ আমার বিয়ার প্রস্তাব দিছে বাবার কাছে। কি কস? ওই লোকের বয়স কত? বাবার বয়সী না হলে চাচার বয়সী তো হবে, ছোট চাচা। জানোস বাবা কি উত্তর দিছে শেফালির বাপেরে? কি কইছে? কইছে তোগো বাড়ির মাজু বুড়ি আছে না, তারে পছন্দ হয় নাকি। না, খবর শুনছো? কি খবর? আকরাম ভাই নাকি পুলিশের হাতে ধরা পড়ছে। কি কও তুমি? হ্যাঁ, তার কাছে কি সব ধরনের নেশার জিনিস পাওয়া গেছে। তুমি ঠিক কইতাছো? ঠিক কইতাছি, মুন্সিবাড়ি সবুর ভাইয়ের কাছে শুনলাম। আকরাম একদিন সবুর ভাইকে খামাখা পিটাইলো না, সবুর ভাই তো মনে মনে একদম খুশি। এখন বুঝবো মিয়া, দেখুক এখন কেমন লাগে। হ্যাঁ, তুই বাড়ি যাবি না? ও কি কইয়া গেল? আমি ভালো করে খোঁজ নিয়ে তোরে জানাবো। যা বাড়ি যা। বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা। বাহিরে কাজের পালা। কথাটা আমিও শুনছি বাচ্চা মিয়া,
মায়েটার বয়স কম, আর এই বয়সে কারো না কারোর সঙ্গে একটু ভাবসাব হইতেই পারে। আকরাম পোলাটা যে এরকম সেটা তো আমরা চিন্তা করি নাই। আমার মেয়ে হেনার সঙ্গেও তো সে কথাবার্তা কয়, আর রাস্তায় দেখা হইলে আদব লেহাজত তো কম নাই। এই পোলার ভিতরে যে এত কাল্লা সেটা তো বুঝতে পারিনি। কিন্তু আমি তো পড়লাম মহাফেসাদে, মিনার বিষয়টা জানলাম 2-1 দিন হয়। শোনো বাচ্চা মিয়া, তোমার একটা কথা কই, এই নিয়ে মাইয়ারে কিছু তুমি বইলো না, বরং তোমার বউরে বইলো সে যেন তারে বোঝায় যা হয়েছে তা এমন কিছু না। আর আকরামের মতো পোলারে মন থেকে ভুলে যায় সব থেকে ভালো। না, রেশমিতারে বুঝাইতেছে তুমি হেনারে কইও কদিন আমাকে বাড়ি আসে দিন থাকে। তা থাকবো না, এই নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু মা বিনা রে এই নিয়ে তুমি কিছু বইলো না। না ঠিক আছে, গেলাম চলে। হ্যাঁ আচ্ছা। তোমার বাবাই কিছু মনে করে না, তুমি তারে নিয়ে চিন্তা করো না। দোষ তো তোমার না, ওই ছেলে যে এরকম শয়তান সেটা তো কেউ চিন্তা করে না। আমি তারে কখনো খারাপ লোক মনে করি না, সে আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। আমিও তো তাই বলি। বিনা শোনো, তুমি ওইসব নিয়ে এত ভাবনা চিন্তা করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আমি এখন কি করুম? কি করুম মানে? তোমার এখানে কি করার আছে? যদি কিছু করতে চাও তাহলে কি এসব ভুলে যাও, মন দিয়া লেখাপড়া করো। হ্যাঁ, আর মানসে নিয়ে কি কইলো না কইলো এটা নিয়ে ভাবার দরকার নাই। এত চিন্তার তো কিছু নাই, মেয়ে তো এমন কোনো বড় অপরাধ করে নাই। আর এখনকার দিনের ছেলেমেয়েরা একটু মেলামেশা করা, একটু কথা কওয়া, আর তেমন কি দোষে? দোষের কথা ভাবতাছি না, ভাবতাছি মেয়েটা বড় আমার চাপা, একা একা কষ্ট পাইব, লজ্জায় আমার সামনে আইব না। দেখো তো কেমন একটা ব্যাপার, আমি বাপ হইয়া মেয়ের খবর রাখতে পারি না। সব দোষ আমার, আমার জন্য আপনি মেয়ের খেয়াল রাখতে পারেন না। না না, সে কথা কই না। খবর সত্যি রে বিনা, তুই আসলেই তারে চিনতে পারস নাই। যাক, সময় থাকতে সাবধান হওয়া গেল। সে ফিরে এসে তোরে যাই বুঝাক, তুই কিন্তু তার সাথে কোনো সম্পর্ক রাখবি না। কিন্তু মানুষ
মানুষ এইরকম হয় কি করে? সেইটাই তো কথা। তবে আমার মনে হয় কি তুই অনেক বড় একটা বিপদের হাত থেকে বাইসা গেলি রে। কি কস? শোন, আমার খালুর এক ভাগ্নি আছে, তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ছেলেটা দেখতে শুনতে ভালো, বিয়ার সম্বন্ধ হইব হইব করতেছিল, কিন্তু ঠিক ওই সময় খবর আসলো ছেলে নাকি নেশা করে, আরও কী সব কাজকর্ম করে। ততদিনই তো ওই মেয়ের মরণ দশা। তারপর বহু কষ্টে মেরে অন্য জায়গায় বিয়া দিল। আর কইস না, আমার জানি কেমন লাগতেছে। থাক, বাদ দে, সব ভুলে যা। এই চল লতাদের বাড়ি থেকে ঘুরে আসি। না, আমার ভালো লাগতেছে না। আরে চল চল, একটু হাইটে আসি, চল তো। আর আইজ রাইতে কিন্তু তোকে বাড়িতে থাকবো। কেন? এমনিতেই তোর লগে শেফালির বাপের গল্প করবো। চল। কি দরকার? আমার মনে হয় ব্যাপারটা ভালোই হইব। বিনা ওর ফুপুর বাড়ি নয়া পড়া যায়, কদিন বেড়ে আসবে। কিন্তু তার যদি ইচ্ছা না করে যাইতে, তাইলে? আহা, কইয়া দেখি। দেখো, কিন্তু মায়েরা ভাববো কি? ওর জন্য এটা ভালোই হইব। এই নিয়ে তাইলে ওরে আর কেউ কিছু কইতে পারবো না। নতুন জায়গায় গেলে ভুলতে সহজ হইব। তাছাড়া ধরো যদি আকরাম ছাড়া পাইয়া ওর লোক দেখা করতে চায়, তখন ওরে না করে অন্য মায়া সামলাম। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু কথাটা কইতে হইব তোমার। আমি কইলে আবার শেষ পর্যন্ত মেয়ে না ভাবে সৎ মা বাড়িতে রাখতে চায় না। দেখি, মায়ের লগে আলাপ করে দেখি। মেয়ে আমার চাপ হইলেও বুদ্ধি আছে, সমস্যাটাও বুঝতে পারছে। দেখো, তোমার যা ইচ্ছা। আচ্ছা, ওর কলেজ তো বন্ধ। হুম। হুম। মাবিনা, তোমার বাবারে তুমি ভুল বুঝো না। আকরাম এখানে আসতো, এখন দু চারজনে এই নিয়ে কথা কইতেই পারে, কিন্তু আমি চাই না আমার মায়া কারো কথা কষ্ট পাক, কারো কথা শুনো। তাছাড়া তোমার ফুপু কয়দিন ধরে কইতেছিল তোমার যাওনের কথা। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। মারে, তুই তো আবার মনে করতেছিস না তোর বাবাই তোর জবরদস্তি পাঠাই দিতেছে? আমি কি সেই কথা কইছি? কাল তাহলে তোর দিয়ে আসি।
বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে যে সাথী আসিবে রাতে তাহারে তরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা রেবা 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 আরে মিয়া ভাই, একদিন পর বোনের বাড়ি আইলেন। বিনা মা, কেমন আছো? তা একদিন পরে ফুপুরে দেখতে মনে চাইলো। বকুল দেখ কেডা আইছে। মুখটা এত শুকনা লাগে কেন? ভাইজান, নতুন ভাবিসা প্রাণও নাই? না, পরে শোন, আমার যাইতে হইব, মেলা কাজ আছে। বিনা কয়দিন থাকবো, তাই ওরে দিতে আসছি। সাইডে না খাইয়ে চলে যাবে নাকি? আচ্ছা দে, চাটা থাকলে কিছু হইব দে। আরে বিনা, শেষ পর্যন্ত আসলো তাহলে? আসো, ভেতরে আসো। কেমন আছো? কেমন আছো বাপু? হ্যাঁ, ভালো আছো। থাক থাক মা, থাক থাক, সালাম লাগবো না। কেমন আছো বিনা? ভালো আছো? ভালো আছি। চলো আমার ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একলা কেন? বউ কই? আইবো, বিনা যখন যাইবো তখন আসবো না। এখন আইলে ঘরটা পুরো খালি থাকে। তারপর আপনারা সব ভালো তো? আপনার ছেলে জামিল কেমন আছে? আছে, ভালোই আছে। এই 2-1 দিনের মধ্যে বাড়িতে আসবে, ইউনিভার্সিটি বন্ধ হইলেই আসবে। আপনি সাহেব কই? কই আবার, স্কুলে। সে তো এখন আবার হেডমাস্টার হয়েছে। মাশাআল্লাহ, ভালো ভালো। আহা, এইখানে আঙ্গিনা দাঁড়ায় কথা বলবেন নাকি? চলেন ভেতরে চলেন। হ্যাঁ ভাইজান, চল আইন ভবিষ্যৎ। চল চল। বস। তোমার চেহারাটা তো শুকনা লাগে কেন? শরীর খারাপ নাকি? না, তাহলে? কিছু না। তোমাগো এখানে কয়দিন হইসই করে কাটাই, দেখবা সব ঠিক হয়ে গেছে। জামিল ভাইয়ের খবর কি? ভাইজান 2-1 দিনের মধ্যেই আসবে। তার তো লেখাপড়া প্রায় শেষের দিকে, তারপর চাকরি, তারপর। তুমি কেমন আছো? ভালো, খুব ভালো আছি। খুব ভালো আছো? কারণ কি? মাত্র তো আসলা, আগে হাত মুখ ধো, কিছু খাও, বলার তো সময় আছেই সামনে। বিনা, এবার কিন্তু কয়েকদিন থাকবে। বকুল, বিনাকে নিয়ে এদিকে আয়। মা মনে হয় তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে, তুমি আসো।